আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে অবশ্যই ভালো আছেন। আমি শেখ আতিক খুবই ভালো আছি। আজকে সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে কথা বলছি যে ডেঙ্গু বা ডেঙ্গুর জ্বরের লক্ষণ এবং এর কারণ এবং প্রতিকারগুলো নিয়ে। দেখুন, ডেঙ্গু জ্বরের প্রাথমিক কারণ হলো যে ডেঙ্গু মশাগুলো আছে বা যে মশাগুলো আছে এই মশাগুলো ডেঙ্গুর রোগ বহন করে থাকে বা ডেঙ্গুর জীবাণুগুলো বহন করে থাকে। এজন্যই আমাদের ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু রোগটি হয়ে থাকে। আর এর সর্বপ্রথম কারণ এটাই মূলত যে ডেঙ্গু যে মশাগুলো আছে, মশাগুলো আমাদের কামড়ালেই এই রোগটি বা এই জ্বরটি হয়ে থাকে এবং এই জ্বরের কিছু লক্ষণ এবং এই জ্বরের প্রতিকার নিয়ে কথা বলছি। আর ডেঙ্গু থেকে প্রতিকারের সবচেয়ে ভালো উপায় হলো মশা নিধন করা এবং আপনার বাড়িসহ আপনার বসতবাড়ির আশেপাশে কোনো স্থানে কোনো রকমের পানি জমতে দেবেন না। এতে মশা ডিম পাড়ে আর সেই ডিম থেকেই ডেঙ্গুর জন্ম হয়। সো এটা বিশেষ করে যেহেতু বর্ষার মৌসুম আর এখন আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে প্রায় প্রত্যেকটা জেলা থেকেই এই মানে কিছু না কিছু লোক মারা যাচ্ছে এই ডেঙ্গু রোগের আক্রান্ত হয়ে এবং প্রত্যেকটা পাড়া মহল্লাতে আপনি যদি একটু খোঁজ খবর নেন তাহলে দেখবেন যে ডেঙ্গু রোগের রোগী এর সংখ্যা দিনে দিনে বাড়ছে। এখন কথা বলছি যে ডেঙ্গু রোগের বা ডেঙ্গু জ্বরের কিছু লক্ষণের কথা বলছি। হ্যাঁ, কি কারণে ডেঙ্গু জ্বরের লক্ষণের কথা বলছি? কিন্তু বিগত বছরের ডেঙ্গু জ্বরের লক্ষণ আর এবছরের ডেঙ্গু জ্বরের লক্ষণের ভিতরে বেশ অনেকগুলোই পার্থক্য দেখা যাচ্ছে। সো ডেঙ্গু জ্বরের লক্ষণের প্রাথমিক লক্ষণই কিন্তু হবে জ্বর এবং এই জ্বরটি স্বাভাবিক জ্বরের তুলনায় সবসময় ১০২ থেকে কারো ক্ষেত্রে ১০৫ ফারেনহাইট বা ১০৫ ডিগ্রি পর্যন্ত হতে পারে। আর এটা কিন্তু এই জ্বরগুলো কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকে। কারো ক্ষেত্রে তীব্র মাথা যন্ত্রণা করতে পারে। কারো ক্ষেত্রে চোখের পিছনে কেমন যেন ব্যথা অনুভূতি হতে পারে। কারো ক্ষেত্রে কিন্তু এই ডেঙ্গু জ্বরের আরেকটা লক্ষণ হতে পারে মাংসপেশিতে কেমন যেন ও একটা যন্ত্রণা হতে পারে। কোনো ক্ষেত্রে মাথা ঘোরা এবং সেই সাথে বমি ভাব হতে পারে। কারো ক্ষেত্রে অস্থি গ্রন্থগুলো ফুলে যেতে পারে। কারো ক্ষেত্রে ত্বকের বিভিন্ন স্থানে ফুলকুশি বা ফুসকার মতো উঠতে পারে। কারো ক্ষেত্রে পেটে প্রচণ্ড ব্যথা করতে পারে। কোনো ক্ষেত্রে বমি হ বমিও হতে পারে। কোনো ক্ষেত্রে আবার দেখা যায় নাক বা মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। প্রস্রাব বা মলের সঙ্গে রক্তপাত রক্ত হতে পারে। কারো ক্ষেত্রে পায়ে অনিয়মিত পায়খানা হতে পারে বা কিছুদিন পর পাতলা পায়খানা হতে পারে। কোনো ক্ষেত্রে দেখা যাবে যে ত্বকের নিচে কালচে রঙের দাগ অনেকটা ক্ষতের মতো দেখা যেতে পারে। কোনো ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাস নেওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। কারো ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত বিরক্ত বোধ বা তিক্ততা বা অস্থিরতা সৃষ্টি হতে পারে। এই বিষয়গুলো মূলত ডেঙ্গু রোগের প্রাথমিক লক্ষণ। যে ডেঙ্গু জ্বরের চিকিৎসা নিয়ে দেখুন, ডেঙ্গু জ্বরের সবচেয়ে প্রাথমিক চিকিৎসা হলো যে প্যারাসিটামল করুন। মানে ডেঙ্গু জ্বর হওয়ার সাথে কিন্তু আমাদের শরীরে জ্বর অনুভূতি হয়। তাই সর্বপ্রথম ব্যাপারটি কিন্তু সর্বপ্রথম বিষয় হলো কিন্তু প্যারাসিটামল সেবন করতে হবে। আর ডেঙ্গু জ্বরের যাদের হয়েছে বয়স ভেদে তাদের সর্বপ্রথম কাজটি হবে, যদি ডেঙ্গু জ্বরটা যদি ছেড়ে আসে সেই ক্ষেত্রে দেখা যাবে যে জ্বরটা মাত্রা অতিরিক্ত জ্বর হওয়ার সময় অনেক সময় দেখা যায় ৫০০ এমজি বা ৫০০ গ্রামের ২টি প্যারাসিটামল ৪ ঘন্টা পর কোনো ক্ষেত্রে ১টি করে প্যারাসিটামল প্রতি ৪ ঘন্টা পর খেতে পারে। আর ডেঙ্গু জ্বরে অনেকে আবার দেখা যায় শরীরে তীব্র ব্যথা থাকলে অনেকে এটা কিন্তু ডেঙ্গু জ্বর বা জ্বর মনে না করে অনেকে দেখা যায় ব্যথানাশক ওষুধগুলো খেয়ে থাকে। এই ওষুধগুলো খাওয়া একেবারেই ভালো নয়। আপনারা সবাই যাদের ডেঙ্গু জ্বর বা ডেঙ্গু জ্বরের প্রাথমিক লক্ষণগুলো যাদের দেখা দেয় তারা সবাই চেষ্টা করবেন যে বেশি করে প্যারাসিটামল সেবন করার জন্য। দ্বিতীয়ত, যাদের ডেঙ্গু জ্বর হয়েছে বা ধরা পড়েছে বা ইতিমধ্যে শনাক্ত হয়েছে বা এই লক্ষণগুলো প্রকাশ পেয়ে তারা বিশেষ করে তরল জাতীয় খাবারগুলো বেশি খাওয়ার চেষ্টা করবেন। কারণ তরল জাতীয় খাবার আপনি যত বেশি খেতে পারবেন ডেঙ্গু জ্বর রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কিন্তু ততটাই বাড়বে। সো বিশেষ করে আপনি কি খেতে পারেন? আপনার ডেঙ্গু জ্বর হলে আপনি বিশেষ করে তরল জাতীয় খাবারের ভিতরে স্যুপ খেতে পারেন, স্যালাইন খেতে পারেন, ডাবের পানি খেতে পারেন, ভাতের মাড় খেতে পারেন, ফলের রস এবং বিশেষ করে লেবুর রস বা লেবু জাতীয় ফলগুলো বেশি করে খেতে পারেন। আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনি কিন্তু প্রোটিন জাতীয় খাবারগুলো বেশি খেতে পারেন। বিশেষ করে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো খেতে পারেন, যেমন মুরগির মাংস, ডাল, গরুর মাংস খেতে পারেন, ছোট মাছগুলো খেতে পারেন, বড় মাছগুলো খেতে পারেন। এগুলো খেলে আপনার কী হবে, প্রোটিন জাতীয় যে আমি এই যে চাহিদার সে চাহিদার পূরণ হবে। সেই সাথে ডেঙ্গু জ্বরে কিন্তু আমাদের রক্তের কিন্তু প্লাটিনিয়ামের মাত্রাটা কমে যায়। এই জন্য আপনারা বেশি করে সবাই এই নিজের রক্তকে আরও বৃদ্ধি করার জন্য ডেঙ্গু জ্বরের সময় আপনারা সবাই ব্রোকলি খেতে পারেন, আদার বা রসুনের খেতে পারেন, কোনো ক্ষেত্রে গ্রিন টি খেতে পারেন, সূর্যমুখীর বীজ বা দই, কাঠবাদাম এগুলো খেলে কিন্তু আমাদের রক্তের উৎপাদন ক্ষমতা বাড়ে। কারো ক্ষেত্রে
কিন্তু এই সমস্যা আরও মারাত্মক হতে দেখা দিতে পারে। প্লেটেন গুলো যদি কমে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে অনেকে দেখা যায় পেয়ারার শরবতটা খেতে পারেন। এতে করে আপনাদের শরীরের জন্য খুবই ভালো হতে হবে। আর রক্তের শ্বেতকণিকার সংখ্যাগুলো বৃদ্ধি করার জন্য কিন্তু প্রতিনিয়ত বিশেষ করে দেখা যায় যে নিম পাতার রসটা যদি আপনি সেবন করতে পারেন, যে আপনার যাদের রক্তের প্লেটেনিয়ামের সংখ্যাগুলো কমে গেছে বা রক্তের শেষ কণিকাগুলো সংখ্যা বৃদ্ধি করতে যায়, বিশেষ করে যে ডেঙ্গু রোগের প্রাথমিক লক্ষণগুলো কিন্তু হলো যে এই রক্তের এই কণিকার সংখ্যাগুলো কমিয়ে দেয়। সো আপনারা যদি দেখা যায় যে নিম পাতার রস প্রতিনিয়ত সেবন করতে পারেন, এতে করে কিন্তু খুব ভালো একটা ফলাফল পাবেন এবং আপনাদের রক্তের যে রক্তকণিকার সংখ্যাগুলো বৃদ্ধি করতে পারেন এবং এই রোগ থেকে খুব সহজেই আপনারা নিরাপদে এবং রোগমুক্ত হতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।